উদ্বোধন হয়ে গেল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন। জল ভরলেই দৌড়বে 100 কিমি বেগে। একবারে নিয়ে যাওয়া যাবে 2600 জন যাত্রী। এক ধাক্কায় কমবে ভাড়া, কমবে দূষণ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন বাস্তব। কি এই হাইড্রোজেন ট্রেন কোথা থেকে চালু হবে, কত টাকাই বা ভাড়া কমবে জানুন। ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করে চালু হলো দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন থেকে সোনিপত রুটে চলবে এই আধুনিক ট্রেন। জাপান, জার্মানি, চীন এবং আমেরিকার মতন উন্নত দেশের পর এবার ভারতও যুক্ত হলো হাইড্রোজেন প্রযুক্তি নির্ভর রেল ব্যবস্থার তালিকায়। ভারতীয় রেলের কাছে এটি শুধু একটি নতুন ট্রেন নয়, এটি ভবিষ্যতের পরিবহনের দিশা। সবথেকে বড় বিষয় হলো কিভাবে চলে এই ট্রেন। সহজ ভাষায় বললে, এই ট্রেনে হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুৎ দিয়ে চলে ট্রেনের মোটর। সবচেয়ে বড় বিষয়, এই প্রক্রিয়ায় ডিজেল বা কয়লার মতো ক্ষতিকর জ্বালানি পোড়ানো হয় না, ফলে ধোঁয়া বা বিষাক্ত গ্যাস নির্গত হয় না। ট্রেন চলার সময় বের হয় শুধুমাত্র জলীয় বাষ্প, অর্থাৎ কার্বন নিঃসরণ প্রায় শূন্য। এই কারণে একে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন পরিবহন প্রযুক্তি বলা হয়। ভারতীয় রেলের দাবি, এটি বিশ্বের অন্যতম শক্তিশালী হাইড্রোজেন চালিত ব্রডগেজ ট্রেন। এই ট্রেনে রয়েছে 2400 কিলোওয়াট ক্ষমতার শক্তিশালী ইঞ্জিন, 2টি হাইড্রোজেন পাওয়ার কার এবং 8টি আধুনিক যাত্রীবাহী কোচ। সব মিলিয়ে একসঙ্গে প্রায় 2600 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই ট্রেন ঘন্টায় 70 থেকে 110 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম। জিন থেকে সোনিপত পর্যন্ত প্রায় 89 কিলোমিটার রুটে চলার সময় একাধিক স্টেশনে থামবে এই ট্রেন। এর মধ্যে রয়েছে পান্ডুপিন্দারা, ললিত খেরা, ভামবেওয়া, ইসাপুর খেরি, বুটানা, খন্দরাই, রাবরাহুল্লাদ, মোহনা এবং বারওয়াসনি সহ আরও কয়েকটি স্টেশন। ভারতীয় রেল জানিয়েছে, এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন রুটে হাইড্রোজেন ট্রেন চালানো হবে। বিশেষ করে পর্যটন কেন্দ্রিক ও পাহাড় রুটে এই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে আগামী দিনে কালকা সিমলা রুটে এই ধরনের ট্রেন চালানোর ভাবনা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতের ভারতীয় রেল আরও পরিবেশ বান্ধব, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হতে চলেছে। আপনার এই ট্রেন নিয়ে কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।